আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 25 বেজের জন্য ম্যাট্রিক্সের এমসিকিউগুলো শিখব। যারা এইচএসসি 25 বেজের 26শে জুন এইচএসসি পরীক্ষা দিবা, তাদের গণিতের ম্যাট্রিক্স পাঠের জন্য যে এমসিকিউ দরকার, সেই এমসিকিউগুলো আজকে আমরা সম্পূর্ণ করব। এই এমসিকিউগুলো করলে আমাদের ভার্সিটি, জিএসটি, একাডেমিক তিনোটার জন্যই পারফেক্ট হয়ে যাবে। তাহলে চলো আমরা ম্যাট্রিক্সের এমসিকিউগুলো করে নিই। তাহলে দেখো, এ, বি এবং সি ম্যাট্রিক্সের মাত্রাগুলো যথাক্রমে 4x3, 3x4 এবং 7x4 হলে বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু সি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা কত? এটা রাজশাহী বোর্ড 2021 সালে আসছে। তাহলে চলো আমরা বি প্লাস এ ট্রান্সপোজ আগে বের করে নেই। তাহলে বি এর মাত্রা কি? এটা হচ্ছে এর মাত্রা, এটা বির মাত্রা। তাহলে বি ইকুয়াল টু 3x4। আগেরটা সারির সংখ্যা, পরকারটা কলামের সংখ্যা। তারপরে লাগবে এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজটা কি? আমরা ওই ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করব, ওই ম্যাট্রিক্সের কলামের সংখ্যা আসবে সারির জায়গাত, সারির সংখ্যা যাবে কলামের জায়গাত। তাহলে এ ট্রান্সপোজ বের করবো মানে এ ম্যাট্রিক্সের এ কলামে আসবে সারির জায়গাত, সারি যাবে কলামের জায়গাত। এটাই হচ্ছে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা। এখন বি প্লাস এ ট্রান্সপোজ, তাহলে বি আর এ ট্রান্সপোজ যখন আমরা যোগ করে দিব, তখন দুটি ম্যাট্রিক্সেরই মাত্রা যদি একই হয়, তাহলে ওই দুটা ম্যাট্রিক্সের যোগফলের মাত্রাও একই হবে। তাহলে দুটা ম্যাট্রিক্সের মাত্রা একই, তাহলে তাদের যোগফলের মাত্রাও হবে একই, অর্থাৎ 3x4 ইন্টু সি ট্রান্সপোজ, মানে সি ট্রান্সপোজের মান লাগবে। তাহলে সি ট্রান্সপোজ কি? সিকে কী করতে হবে? সি এর মাত্রার কলামের সংখ্যা আসবে সারির জায়গাত, সারি যাবে কলামের জায়গাত। তাহলে সেটাই হবে সি ট্রান্সপোজের মাত্রা। এখন এই দুটো আমরা গুণ করব। এই দুটা গুণ মানে এই দুটা গুণ। এখন গুণের সময় আমরা দেখব যে গৌণকর্ণের মাত্রাগুলো যদি এক হয়, গৌণকর্ণের ভুক্তিগুলো যদি বা মাত্রাগুলো এক হয়, তাহলে কি হবে? এই গৌণকর্ণের সারি আর কলামের সংখ্যাই হবে তার মাত্রা। তাহলে দুটা ম্যাট্রিক্সের গুণফলের ক্ষেত্রে দেখব তাদের গৌণ যদি গৌণ ম্যাট্রিক্সের মাত্রাগুলো যদি সেম হয়, এটাও 4 এটাও 4, তাহলে তাদের মুখ্য কর্ণের গুণফলই হবে ওই ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে কি লিখব? 3 ইন্টু কি বলতো 7। তাহলে 4 কেটে যাবে, থাকবে 3x7। তার মানে এ, বি এবং সি ম্যাট্রিক্সের মাত্রাগুলো যথাক্রমে এত 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 হলে এত ম্যাট্রিক্সের মাত্রা কত? 3x7। আশা করি বুঝতে পারছো। এইরকম দেখো আরেকটা আছে 2 নাম্বার। এটা কিন্তু অনেক বোর্ডে আসছে, BRUR 19-20-এ আসছে, ইতে 16-17-তে আসছে, SAUতে 18-19-এ আসছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় 7-এ আসছে। তাহলে চলো এটা কি বলছে? ABC ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে এ ম্যাট্রিক্সের মাত্রা এটা, বি ম্যাট্রিক্সের মাত্রা এটা, সি ম্যাট্রিক্সের মাত্রা যদি এটা হয়, তাহলে বলছে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এর মাত্রা কত? তাহলে আমরা এইটুকু আগে বের করে নিব। তাহলে এ ট্রান্সপোজ বের করে নিব। এ ট্রান্সপোজ কেমন করে বের করতে হয়? এ এর মাত্রার কলামকে সারির জায়গাত আনবো, সারিকে কলামের জায়গাত নিয়ে যাব। তাহলে এ এর ট্রান্সপোজ হচ্ছে, এ এর মাত্রা হচ্ছে এটা, যার কলামের সংখ্যা আনবো সারির জায়গাত, আর এই সারির মান নিয়ে যাব কলামের জায়গা। তাহলে এ ট্রান্সপোজ আসলো। আরেকটা লাগবে বি। তাহলে বি এর মাত্রা কোনটা? 5x4, 5x4। আর দুটা ম্যাট্রিক্সের যোগফলের ক্ষেত্রে দেখব দুটা ম্যাট্রিক্সের মাত্রাগুলো যদি সেম হয়, তাহলে ওই দুটা ম্যাট্রিক্সের যোগফলের মাত্রা হবে সেম। সেম মানে 5 কি বলতো 4। তার সাথে কি আছে? সি গুণ করতে হবে। তাহলে সি এর মাত্রা কত? 4x2। এখন আমরা যখন দুটি মাত্রা গুণের সময় দেখব যে গৌণ গৌণ কর্ণের মাত্রাগুলো যদি এক হয়, তাহলে এই গৌণ কর্ণের মাত্রাগুলো এক হলে এই এক জাতীয় মাত্রাগুলো উঠে যাবে। তখন এই মুখ্য কর্ণের সারি কলামই হবে মাত্রা। মুখ্য কর্ণের সারি আর কলাম হবে মাত্রা। তাহলে সারি হচ্ছে 5
কলাম হচ্ছে 2, তার মানে আমাদের এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এর মাত্রা হচ্ছে 5 ইন্টু 2। আশা করি বুঝতে পারিছো। এরপর কি বলছে, এ বি সি ম্যাট্রিক্সের আকার যথাক্রমে 5 ইন্টু 3, 3 ইন্টু 5 এবং 4 ইন্টু 5 হলে সি ইন্টু এ প্লাস বি ট্রান্সপোজের আকার কত? আকার মানে মাত্রা কত? আকার মানে মাত্রা কত? এটা সিলেট বোর্ড 20 সালে আসছে। তাহলে আকার মানে মাত্রা কত? আমরা মাত্রা মানে আগে এই যোগেরটা আগে করব, এ লাগবে। তাহলে এর মাত্রা কত? 5 ইন্টু 3 লাগবে। বি ট্রান্সপোজের মাত্রা, বির মাত্রার কলাম সংখ্যা সারির জায়গাতে আনবো, আর এই সারির মানটা কলামের জায়গাতে নিয়ে গেলে এটাই হবে বি ট্রান্সপোজ। এখন এই দুটা যোগ, দুটা ম্যাট্রিক্সের মাত্রা যদি একই হয়, ওই দুটা ম্যাট্রিক্সের যোগফল হবে সেম মাত্রা। সেম মানে 5 ইন্টু 3। এর সাথে কি গুণ করতে হবে? সি। তাহলে সি এর মাত্রা কত? সি এর মাত্রা হচ্ছে 4 ইন্টু 5। তাহলে 4 ইন্টু সি এর মাত্রা হচ্ছে 3 ইন্টু 5, 3 ইন্টু 5 মনে থুবা যে সি এর মাত্রা হচ্ছে 3 ইন্টু 5। তাহলে দেখো দুটা মাত্রা গুণের সময় যদি গৌণ কর্ণের মাত্রাগুলো যদি একই হয়, তাহলে ওই দুটা উঠে যাবে, 3 3 একই উঠে যাবে। তাহলে গুণফল হবে কি? মুখ্য কর্ণের সারি ইন্টু মুখ্য কর্ণের কলাম। তাহলে 5 ইন্টু 5, তার মানে আমরা বলতে পারবো যে সি ইন্টু এ প্লাস বি ট্রান্সপোজের আকার হচ্ছে 5 ইন্টু 5। আশা করি বুঝতে পারছো। দেখো এই ম্যাট্রিক্সগুলো কতবার আসছে। এখন বলছে কি সেটা একটু দেখো, যে পি ইকুয়াল টু এত এবং কিউ ইকুয়াল টু এত হলে পি কিউ এর ক্রম কত? ক্রম মানে মাত্রা, ক্রম মানে মাত্রা বের করতে বলছে। এটা কুমিল্লা বোর্ড 19 সালে আসছে। তাহলে চলো মাত্রা বের করি। তাহলে আগে আমরা মাত্রা বের করতে গেলে পির মাত্রা বের করব, কিউ এর মাত্রাও বের করব। পি কয়টা সারি? 2টা সারি। তাহলে 2 ইন্টু কলাম কয়টি? 1 2 3 4, তাহলে কলাম 4টি। 2 ইন্টু 4, এটা হচ্ছে পি এর মাত্রা। কিউ এর মাত্রা কি একটু দেখে নিই। কিউ এর মাত্রাতে সারির সংখ্যা কয়টি? 1 2 3 4, তার মানে 4টি। ইন্টু কলামের সংখ্যা কয়টি? 1টি। কলাম হচ্ছে 1টি। এখন পি আর কিউ গুণ করব। দুটা ম্যাট্রিক্সের গুণফলের বেলা দেখব তাদের যদি গৌণ কর্ণের মাত্রাগুলো যদি এক হয়, তাহলে এগুলো উঠে যাবে, আর এই মুখ্য কর্ণের মাত্রাগুলোই হবে ওই গুণফলের মাত্রা। তাহলে 2 ইন্টু কি বলতো? 1। তাহলে পি কিউ এর মাত্রা হচ্ছে 2 ইন্টু কি বলতো? 1। এরপর আমরা দেখব পরকারটা। 2 3 x 3 4 মাইনাস 5 4 1 2 প্লাস মাইনাস 6 8 7 2 y মাইনাস 9 z 1 2 ইকুয়াল টু কি আছে দেখো, মাইনাস 4 3 7 8 8 মাইনাস 8 10 0 5 2। হলে বলছে এক্স ওয়াই ও জেডের মান কত? তাহলে এখান থেকে আমাদের এক্স ওয়াই জেডের মান বের করতে হবে। এটা ময়মনসিংহ বোর্ড 21 সালে আসছে। তাহলে চলো এক্স কোথায় আছে? এখানে এক্স আছে। তাহলে এক্সটা আগে আমি লিখব, এরই সাথে কি আছে? প্লাস। এটা যেহেতু 3 নাম্বার কলামের প্রথমে আছে, তাহলে এরই 3 নাম্বার কলামের প্রথমটা নিব। তাহলে এক্স প্লাস 7, তাহলে এক্স প্লাস 7 ইকুয়াল টু এরই 3 নাম্বারের কলামের প্রথমটা নিব, তাহলে 7। তাহলে এক্স প্লাস 7 ইকুয়াল টু 7, 3 নাম্বার কলামের প্রথম পদ আমরা নিব। এখান থেকে এক্সের মান আসবে, এক্সকে রেখে দাও 7, এই যে প্লাস 7 আসে মাইনাস 7 হবে, প্লাসে মাইনাসে কেটে গেলে 0, তার মানে আমরা এক্সের মানটা পালাম 0। আবার ওয়াই বের করতে হবে। তাহলে ওয়াই কোথায়? এখানে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় কলামের দ্বিতীয় পদ। তাহলে এরও দ্বিতীয় কলামের দ্বিতীয় ভুক্তি নাও, এরও দ্বিতীয় কলামের দ্বিতীয় ভুক্তি নাও, নিয়ে তাহলে 4 তারপরে প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 8। তার মানে এখন এখান থেকে আমরা ওয়াইয়ের মান বের করব। ওয়াই ইকুয়াল টু 8 থাকলো, প্লাস 4, এই পাশে আসছে মাইনাস 4, 8 থেকে 4 বিয়োগ করলে 4। তাহলে এক্সের মান আসলো 0, ওয়াইয়ের মান আসলো 4। এখন আমাকে কী বের করতে হবে? জেডের মান। তাহলে জেড কোথায় আছে দেখে নে, এই যে জেড, এটা হচ্ছে প্রথম কলামের শেষ ভুক্তি।
তাহলে সবারই প্রথম কলামের শেষ ভুক্তি নাও। এরও প্রথম কলামের শেষ ভুক্তি 4, এরও প্রথম কলামের শেষ ভুক্তি 4, এরও প্রথম কলামের শেষ ভুক্তি হচ্ছে 0। তার মানে আগে আমরা কি লিখব 4, তারপরে কি লিখব প্লাস, তারপরে লিখব জেড, তারপরে কি আছে ইকুয়াল টু, কি লিখব 0, তার মানে জেডের মান লাগবে। তাহলে বা জেড ইকুয়াল টু, এই +4 ওই পাশে গেলে -4, তাহলে জেডের মান আসলো -4। তার মানে এক্স ওয়াই জেডের মান আসলো 0 4 -4। তাহলে অ্যান্সার হবে 0 4 -4। তারপরে চলো এ সমান এত, বি সমান এত, এক্স সমান এত এবং এক্স সমান বি হলে এক্স ওয়াই নির্ণয় করো। তাহলে এই শর্ত নিয়ে আমরা এক্স ওয়াই বের করব। এই শর্ত নিয়ে কাজ করতে গেলে আগে এ এক্সটা বের করে নেই। তাহলে এর মান লেখো, এর মান 3210। এক্সের জায়গায় এক্সের মান লেখো, এক্সের মান হচ্ছে এক্স ওয়াই। এই দুটার গুণফলটা আগে আমরা বের করে নেই। তাহলে গুণফল কেমন করে বের করব? আমরা জানি তো সারি কলামক যা ধরবে, সারি কলামেক যা ধরবে। 3 আর এক্স গুণ করলে 3x প্লাস 1 আর ওয়াই গুণ করলে ওয়াই। আবার নিচে আসো, 2 যা এক্স ধরলে 2x, ওয়াই যা 0 ধরলে 0, 0 লেখা লাগবে না। এটা পালাম এখন। তাহলে এ এক্স সমান আমরা এটা পালাম, এ এক্স সমান বি। তাহলে এটা সমান আমাদের বি লিখতে হবে। তাহলে বি কি আছে বলো তো 6 4। এখন আমরা কি করব, প্রথম সারি টু প্রথম সারি, দ্বিতীয় সারি টু দ্বিতীয় সারি লিখলে এক্স ওয়াইয়ের মান আসবে। আগে দ্বিতীয় সারি টু দ্বিতীয় সারি লিখি। তাহলে 2x ইকুয়াল টু 4 লাগবে এক্সের মান, এক্সকে রেখে দাও, 4 থাকলো, 2টা গুণ এই পাশে ভাগ, 2 দিয়ে 4 ভাগ করলে 2, তাহলে এক্সের মান আসলো 2। এখন প্রথম সারি টু প্রথম সারি, প্রথম সারি কি আছে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 6। আমার লাগবে হচ্ছে ওয়াইয়ের মান, এক্সের জাত এক্সের মান বসাও, এক্সের মান 2 পাইছো, 2 বসে দিলে 3 2 6, তো এটা ওয়াই থাকলো, এই পাশে 6, এই +6 এই পাশে হয়ে যাবে -6, প্লাসে মাইনাসে কেটে গেলে 0। তার মানে এক্স ওয়াইয়ের মান কত আসলো বলো তো, এক্সের মান হচ্ছে 2 আর ওয়াইয়ের মান হচ্ছে 0। এটাই হচ্ছে এক্স ওয়াইয়ের মান। তাহলে এক্সের মান 2, ওয়াইয়ের মান 0, তাহলে এক্স ওয়াই হচ্ছে 2,0। এখন দেখো আমরা 7 নাম্বার এমসিকিউ করব। কি বলছে, নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স? আমরা জানি প্রতিসম ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্স এ যে ম্যাট্রিক্সকে সারি কলামে, যে ম্যাট্রিক্সের সারির সংখ্যাকে কলামে রূপান্তর করলেও ম্যাট্রিক্সের মানের কোনো পরিবর্তন হয় না, একই পাওয়া যায়, সেটাই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সটা কি, যদি আমরা সারিকে কলামে সাজাই আর কলামকে সারিতে সাজালে যে ম্যাট্রিক্স পাবো, ওই ম্যাট্রিক্সটা যদি আগের ম্যাট্রিক্সের সাথে মিলে যায় সেটাই হবে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা এ নাম্বার চেক করি। প্রথম সারি প্রথম কলাম করো তো -1 0 1। তাহলে প্রথম সারি যখন প্রথম কলামে রূপান্তর করলাম তখন এই কলামের সাথে আগের কলাম কিন্তু মিলেনি, তার মানে এটা হবে না। তাহলে বিতে আসো, প্রথম সারি প্রথম কলাম করি 0 2 0 -1, তাহলে 2 0 -1। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম করি 0 3 4 0 3 4। তৃতীয় সারি তৃতীয় কলামে রূপান্তর করি -1 4, তারপরে কি 5। তাহলে দেখো তো যে আমরা যদি বি ম্যাট্রিক্সের সারিগুলোকে যদি কলামে রূপান্তর করি, কলামে রূপান্তর করার পরও এই ম্যাট্রিক্সটা তার আগের ম্যাট্রিক্সের সাথে মিলে যাচ্ছে, দেখো আগের ম্যাট্রিক্সের সাথে মিলে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কোনটা, যে ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে রূপান্তর করলেও ম্যাট্রিক্সের মানের কোনো পরিবর্তন ঘটবে না, মান একই থাকবে, মান একই থাকলে ওই ম্যাট্রিক্সটাই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারিস। এখন আমরা আসবো 8 নাম্বার। এর মান কত হলে এত ম্যাট্রিক্সটি প্রতিসম হবে? এটা চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছে। এর মান কত হলে এত ম্যাট্রিক্সটি প্রতিসম হবে? তাহলে আমরা এর মান কেমন করে বের করব? প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে মুখ্য কর্ণটা কেটে দিব। প্রথম কাজ হচ্ছে প্রতিসমর ক্ষেত্রে মুখ্য কর্ণটা কেটে দিব, দিয়ে এটা সমান আমরা এটা ধরব, এটা সমান আমরা এটা ধরব, এটা সমান আমরা এটা ধরব, ধরলেই কিন্তু এটা সমান যখন এটা হবে তাহলে এর মান কত আসছে 4। তাহলে এর মান আমরা কত পাচ্ছি
4। তাহলে মুখ্য কর্ণটা কেটে দিব, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা লিখলে আমরা মান পেয়ে যাব। এটা সমান এ লিখলে এ সমান তাহলে কত আসলো 4। তাহলে এর মান 4 হলে এত ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। আশা করি বুঝতে পারিছো। এ সমান এত একটি বি প্রতিসম ম্যাট্রিক্স হলে এ বি সি এর মান কত হবে? বি প্রতিসম ম্যাট্রিক্সের বেলা মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি 0 হতে হবে। তাহলে একটু মনে রাখবা, বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে মুখ্য কর্ণ, এটা একটা মুখ্য কর্ণ, এটা একটা এই মুখ্য কর্ণের ভুক্তিগুলোর মান 0 হতে হবে। তাহলে এর মানও 0 হতে হবে, বির মানও 0 হতে হবে, সির মানও 0 হতে হবে। তার মানে বি প্রতিসম মানে কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি যদি 0 হয় তাহলে এর মানও 0, বির মানও 0, সির মানও 0 হলেই যে ম্যাট্রিক্সটি বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। তাহলে এবিসির মান কত? এবিসির মান 0, 0, 0। আশা করি বুঝতে পারিছো। তারপরে দেখো নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 সেটাই হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা কুমিল্লা বোর্ড 21 সালে আসছে। তাহলে নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 সেটাই হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। নির্ণায়ক মানে কি? এই যে কর্ণারে গুণ 3 2 6, মাঝখানে সূত্রের মাইনাস, নিচেরটা গণিতক উপরেরটা, 6 কে 6, কিন্তু এই মাইনাস আসে, ধরে মাইনাসে মাইনাসে প্লাস। দেখো 6 আর 6 যোগ করলে 12, তার মানে নির্ণায়কের মান 0 হয়নি, তার মানে এটা হবে না। তাহলে এরই নির্ণায়কের মান বের করো। তাহলে কেমন করে নির্ণয় করতে হয়? 3 4 12 বিয়োগ 6 2 কত হবে? 12, মানে কর্ণারে গুণ মাইনাস কর্ণারে গুণ ইকুয়াল টু, দেখো প্লাসে মাইনাসে এক জাতীয় মান কেটে গেলে 0। তাহলে বি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে 0। তাহলে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হবে ওই ম্যাট্রিক্সটাই হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তারপরে আসো নিচের কোনটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হবে না সেটাই হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা রাজশাহী বোর্ডে 21 সালে আসছে। তাহলে চলো নিচের কোনটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সের মান 0 হবে না সেটাই হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে প্রথম অপশনের আমরা নির্ণায়ক বের করি। তাহলে 4 2 8 মাইনাস 8 1 8, প্লাসে মাইনাসে কেটে গেলে 0। এই নির্ণায়কের মান 0 হয় মানে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এটাতে আসো, এটা করলে নির্ণায়ক করো তো, 4 5 20 মাইনাস 10 2 কত 20। তাহলে দেখো তো প্লাসে মাইনাসে কেটে গেলে 0, তাহলে নির্ণায়কের মান 0 হলে সেটাও তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এটা দেখি তো, দেখো তো 3 4 12, 3 4 12, মাঝখানে সূত্রের মাইনাস, নিচেরটা গণিতক উপরেরটা, 2 1 2, 12 থেকে 2 বিয়োগ করলে 10। দেখো এই ম্যাট্রিক্সের নির্ণায়ক কিন্তু 0 হয়নি। তাহলে যে ম্যাট্রিক্সের নির্ণায়ক 0 হবে না সেটাই হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যে নির্ণায়কের মান 0 হবে তারা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 নয় দেখে এই সি নাম্বার ম্যাট্রিক্সটি হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। 13 নম্বরে আসো, m-2 টু 6m-3 ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হলে এম এর মান বের করো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে 11 12-তে আসছে, BAU-তে আসছে 14 15-তে। তাহলে চলো, এটা এম এর মান চাচ্ছে কিন্তু বলছে এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে। এই ব্যতিক্রমী মানে কি? এর নির্ণায়কের মান 0, তাহলে নির্ণায়ক বের করো। এটা গণিতক এই কর্ণ, তাহলে m-2 গণিতক m-3 কর্ণারে গুণ, মাঝখানে সূত্রের মাইনাস, নিচেরটা গণিতক উপরেরটা, তাহলে 6 2 কত আসবে 12 ইকুয়াল টু 0। কেন? ব্যতিক্রমী মানে ওর নির্ণায়কের মান 0 হতে হবে, ব্যতিক্রমী মানে এর নির্ণায়কের মান 0 হতে হবে, তাই ধরলাম 0। এখন এটাকে ক্যালকুলেট করলেই এম এর মান চলে আসবে। ক্যালকুলেট কি? এম গুণ করলে এম স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এম আর 3 গুণ করলে 3m, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর m গুণ করলে 2m, মাইনাসে মাইনাসে প্লাস, 3 2 6 মাইনাস 12 ইকুয়াল টু 0। এখন দেখো এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, বড়টার আগে মাইনাস দেখে মাইনাস, 3m আর 2m যোগ করলে 5m, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, 12 থেকে 6 বিয়োগ করলে 6 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা মিলিট টার্ম করি তাহলে রেজাল্ট পাবো কি জানো? 6,
6, তাহলে এটাকে যদি আমরা মিনিট টার্ম করি তাহলে রেজাল্ট পাবো 6, -1। এই রেজাল্টটাই হচ্ছে এম এর মান। আশা করি তোমরা মিনিট টার্ম পারো। এটাকে মিনিট টার্ম করলেই দেখবা এম এর মান আসবে 6, -1। তাহলে 6, -1ই হচ্ছে এম এর মান। আশা করি এটা বুঝতে পারিছো। এখন আমরা যেটা পড়ব 14 নাম্বার, নিচের কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই? তাহলে নিচের কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই? তাহলে আমরা জানি যার নির্ণায়কের মান 0 তার বিপরীত ম্যাট্রিক্স নেই। যার নির্ণায়কের মান 0 তার বিপরীত ম্যাট্রিক্স নেই। বি নাম্বার দেখো, নির্ণায়ক বের করো। 2×2=4, সূত্রের -4×4, প্লাসে মাইনাসে কাটে গেলে 0। তাহলে বি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। আর যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হবে ওই ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স নয়। তাহলে বি নাম্বার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, তাই বি নাম্বার ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স নয়। 15 নম্বরে আসো। এটা কিন্তু আমাদের জাস্টে পড়ছে 14-15-তে। এখন দেখো এ সমান 2, 4, 3, 5 হলে এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে এ এর অ্যাডজয়েন্ট, তাহলে আমরা লিখব অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করার নিয়ম কি? কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে গেলে প্রথমত মুখ্য কর্ণের ভুক্তিগুলো নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলো নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। আর গৌণ কর্ণে যারা আছে তারাই থাকবে, কিন্তু তাদের আগে মাইনাস হবে। তার মানে কি? এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট বের করার নিয়ম। তাহলে এর অ্যাডজয়েন্ট হচ্ছে যে মুখ্য কর্ণের ভুক্তিগুলো চেঞ্জ হবে, 5 যাবে উপরে, 2 আসবে নিচে। আর গৌণ কর্ণে যে ভুক্তিগুলো আছে যাহা আছে তাহাই শুধু সামনে মাইনাস বসবে। তাহলে এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। এটা যশোর বোর্ডে 21 সালে পড়ছে। তারপরে দেখুন 16 নাম্বার কি বলছে, সি সমান -1, 2, 3, -4 হলে সি ইনভার্স বের করো। আমরা জানি সি ইনভার্স মানে বিপরীত ম্যাট্রিক্স। সি ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স কেমন করে বের করব? সি ইনভার্স মানে অ্যাডজয়েন্ট অফ সি ডিভাইডেড সি এর নির্ণায়ক। তাহলে আমরা জানি সি ইনভার্স মানে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার সূত্র অ্যাডজয়েন্ট অফ ওই ম্যাট্রিক্স ডিভাইডেড ওই ম্যাট্রিক্স এর নির্ণায়ক, ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক। তাহলে অ্যাডজয়েন্ট সি কি? অ্যাডজয়েন্ট সি তো আমরা বের করা পারি। এই যে মুখ্য কর্ণের ভুক্তিগুলো চেঞ্জ হবে, -4 যাবে উপরে আর -1 আসবে নিচে। আর গৌণ কর্ণের উপাদান যাহা আছে তাহাই থাকবে, তাদের আগে একটা করে মাইনাস বসবে। এটা আমরা অ্যাডজয়েন্ট বের করলাম। এখন আমার কি বের করতে হবে? সি এর নির্ণায়ক। তাহলে সি এর নির্ণায়কটা বের করো। নির্ণায়ক বের করার নিয়মকে কর্নারে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, 4×4, মাঝখানে সূত্রের মাইনাস, 3×2=6, 6 থেকে 4 বিয়োগ করলে হবে -2। তার মানে সি এর নির্ণায়ক মানে এখান থেকে সি এর নির্ণায়ক বের করলে আসে -2। তার মানে ডিভাইডেড সি এর নির্ণায়ক -2। এটাকে যদি আমরা 1/-2 ইন্টু -4 মাইনাস, দেখো এটাকে আমি লিখতে পারি 1/-2 ইন্টু -4 -3 -2 -1। এটাই হচ্ছে সি ম্যাট্রিক্সের ইনভার্স। আশা করি বুঝতে পারিছো। 17 নাম্বার দেখো, এ সমান 2, 3, 5, 7 এবং আই সমান 1, 0, 0, 1 হলে কি বের করতে বলছে? আই ইন্টু এ সমান কত, মানে আই ইন্টু এ বের করতে বলছে। এটা ময়মনসিংহ বোর্ড 21 সালে পড়ছে। আমরা জানি আই একটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। আই হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। আর মনে থুবা অভেদক ম্যাট্রিক্স দ্বারা যে ম্যাট্রিক্সকে গুণ করবা ওই ম্যাট্রিক্সে আসবে। তাহলে এ একটা অভেদক ম্যাট্রিক্স। আর অভেদক ম্যাট্রিক্স কাকে বলে? যার মুখ্য কর্ণ বরাবর 1 থাকবে, গৌণ কর্ণ বরাবর 0 থাকবে। তাহলে ওটাই হচ্ছে অভেদক। আই একটা অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স দ্বারা যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে রেজাল্ট হবে ওই ম্যাট্রিক্স। তাহলে আই দ্বারা এ কে গুণ করলে রেজাল্ট হবে এ ম্যাট্রিক্সের মানই, এ ম্যাট্রিক্সের মানই যাহা আছে তাহাই। তাহলে এটাই হচ্ছে আই ইন্টু এ। তাহলে আই দ্বারা যদি বিকে গুণ করা হয় তাহলে কি আসবে? রেজাল্ট আসবে বি। আই দ্বারা যদি এক্সকে গুণ করা হয় তাহলে রেজাল্ট আসবে এক্স। আই দ্বারা যদি সি ইনভার্সকে গুণ করা হয় তাহলে রেজাল্ট আসবে সি ইনভার্স।
আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা ম্যাট্রিক্স সম্পর্কিত যে এমসিকিউ অ্যাডমিশন একাডেমিকে লাগবে সেই এমসিকিউগুলো আমরা আজকে করলাম। আমরা এটা প্রথম পার্ট করলাম। দ্বিতীয় পার্টে আমরা আর কয়েকটা এমসিকিউ ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে করব। এটা আমাদের ম্যাট্রিক্সের এমসিকিউর প্রথম পার্ট। এরপর আমরা দ্বিতীয় পার্ট দিব। পর্যায়ক্রমে যারা এইচএসসি 25 ব্যাচ সবার জন্য আমি প্রত্যেকটা সিলেবাসে যে যে অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ আমি সলভ করাবো। আর এই এমসিকিউগুলো আমার সাথে সলভ করলে তোমার অ্যাডমিশনের ভার্সিটিটা 80% ক্লিয়ার হয়ে যাবে, জিএসটি 80% ক্লিয়ার হবে এবং একাডেমিকে 100% ক্লিয়ার হবে। আশা করি তোমরা আজকে ম্যাট্রিক্সের ক্লাসটি বুঝতে পেরেছ। যারা ম্যাট্রিক্সের ক্লাসটি বুঝতে পেরেছ তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। কে কোথা থেকে ক্লাস করেছ সেটাও একটু জানাবা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।